এরপর হুজুররা তো বরাবরই কি বলবো, তাদেরকে মানুষ নেগলেক্ট করে। হুজুরদের কাজ আর কি, তারা নামাজ পড়াবে চলে যাবে। আমরা যে সুদ ঘুষ খাই, আমরা যে মানুষের জমি মেরে দেই, 20,000 টাকার বিনিময়ে যে মানুষের রাস্তা পাল্টে দেই, 10,000 টাকা নিয়ে যে মানুষের সামনে মনে করেন বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেই, এই বিষয়গুলো নিয়ে হুজুরে কেন কথা বলবে? হুজুরদেরকে আমরা অনেকভাবে নেগলেক্ট করি, এটাও জাহান্নামে যাওয়ার কারণ। দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা সদের মধ্যে বলেন, জাহান্নামী ব্যক্তিরা যখন জাহান্নামে যাবে তখন ওই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিল, আর তারা সেখানে গিয়ে থাকলো। বিষয়টা এমন হবে না। তারা কি করবে? চতুর্দিকে তাকাতাকি করবে, এভাবে দেখবে, এভাবে দেখবে, আর কি বলবে জানেন? ওয়াকালু মা লানা লা নারা রিজালান কুননা না'উদ্দুহুম মিনাল আশরার। আমাদের কি হয়েছে, আমরা কেন ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখছি না যাদেরকে দুনিয়াতে একবারে অপমান অবদস্থ করতাম, যাদেরকে অবহেলার পাত্র বানিয়েছিলাম, তারা কই আজকে? কি বলবে তারা? মা লানা লা নারা, কেন আমরা তাদেরকে দেখছি না, দেখতে পাচ্ছি না কেন তাদেরকে? রিজালান কুননা না'উদ্দুহুম মিনাল আশরার, ওই সমস্ত ভালো ব্যক্তিদের মধ্যে থেকে যাদেরকে আমরা নেগলেক্ট করতাম, যাদেরকে অবহেলার বস্তু বানিয়ে দিতাম, যাদেরকে বলতাম যে এগুলো ওনারা বলবেই, এগুলো ওনারা করেই, এগুলো ওনাদের কাজে, এভাবে বলতাম অনেকভাবে, তারা আজকে কোথায়? আত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। আমরা কি ওই দিন ভুল করেছিলাম, না নাকি তারা আমাদের সামনে ভুল হয়ে উপস্থিত হয়েছিল? তারা কি বলবে? যে ওই যে দুনিয়াতে অমুককে বলছিলাম নতুন হাজি জ্ঞান দেয়, হুজুররা এগুলো বলেই, আপনি হুজুর মানুষ এই বিষয়ে বুঝবেন না, বা আপনি হাদিস অন্য জায়গায় গিয়ে মারেন, আমার সামনে হাদিস মারেন না, আপনাদের ইতিহাস আমি সব জানি, এভাবে যে নেগলেক্ট করছিলেন না, ওই দিন খুঁজবেন।